অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে স্বামীর বিরুদ্ধে। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা, শিবপুরের ঘটনা, নাকাশিপাড়ার শিবপুরের এই ঘটনা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে, সেন্টু হালদার নামে তার নাম। প্রথম পক্ষের স্ত্রীকেও খুন করে তিনি, এমনটাই জানা যাচ্ছে। প্রথম পক্ষের স্ত্রীকেও খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই স্বামীর বিরুদ্ধে। সেই ঘটনার দীর্ঘদিন জেলে ছিলেন এই সেন্টু। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা, প্রথম পক্ষের স্ত্রীকেও সে খুন করেছিলেন এবং তারপরে আরও একটি বিয়ে করেন তিনি, এবং তারপরেও এই ঘটনা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সেন্টু হালদারকে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সেন্টু হালদারকে। এটি নদিয়ার ঘটনা, নদিয়ার নাকাশিপাড়ার শিবপুরের ঘটনা, যেখানে স্ত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে, যদিও এই স্ত্রী তার দ্বিতীয় পক্ষের স্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, ঠিক কি জানতে পারছো? দেখো, গতকাল রাতে চাপড়ার হাতিশালার বাসিন্দা সেন্টু হালদার শিবপুর নাকাশিপাড়ায় গিয়ে তার নিজের স্ত্রীকে খুন করে, যেমনটা অভিযোগ, যেমনটা জানা গিয়েছে। এই যে স্ত্রী, তার দ্বিতীয় পক্ষের স্ত্রী, এর আগে প্রথম পক্ষে যে স্ত্রী ছিল তাকেও কিন্তু খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছিল এই সেন্টু হালদারের বিরুদ্ধে। যেমনটা অভিযোগ, প্রথম স্ত্রীকে খুনের পর জেল খেটে বাড়ি ফিরে আবারও বিয়ে করা এই লক্ষ্মী বিশ্বাসকে বিয়ে করে। লক্ষ্মী বিশ্বাসের প্রথম পক্ষের স্বামী এবং সন্তান রয়েছে। তারপরেও তার সেই অশান্তির কারণে তিনি বাবার বাড়িতে থাকতো। সেই বাবার বাড়ি থেকে সেন্টু হালদার তাকে বিয়ে করে নিয়ে আসে নিজের বাড়িতে। দীর্ঘদিন তার সঙ্গে অশান্তি চলছিল। অশান্তি চলার কারণে কিন্তু সেই স্ত্রী পুনরায় বাবার বাড়িতে ফিরে যায়। ঠিক তারপর থেকে তাকে বাড়িতে আনার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল। গতকাল রাতে নাকাশিপাড়ার শিবপুর সেই মহিলার বাড়ির কাছে গিয়ে তার গলায় এলোপাথারি ভাবে কিন্তু চাকু চালায়। ঘটনাস্থলে সে লুকিয়ে পড়লে তাকে পেশাদহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। যেমনটা জানা গিয়েছে, সেন্টু হালদার বারবার তার স্ত্রীকে বাড়িতে আসতে বলছিল, কিন্তু বাড়িতে না আসায় কিন্তু আগে এলোপাথারি এই কোপানোর ঘটনা ঘটে। এই যে ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ প্রথম পক্ষের স্ত্রীর পর আবার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুন করলো, যার কারণে কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা ক্ষোভের প্রকাশ তৈরি হয়েছে। গতকাল রাতে এই ঘটনার পর কিন্তু সেন্টু হালদারকে চাপড়ার হাতিশালা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো তার চরম থেকে চরম শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী। বেশ, অনেক ধন্যবাদ সন্তু তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা।